মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো আগের দিন ভিডিওটাই আমি কন্টিনিউ করছি। তার কারণ হচ্ছে আগের দিন ভিডিওটা যদি এই ভিডিওটাও ওর সাথে আমি একসাথে দিতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। সেই কারণে আমি দুটো পার্টেই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে, আর আশা করি সবাই ভালো আছো। তো আমরা ক্যামেরার দোকান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে টুকটাক কিছু শপিং করার জন্য। সেরকম কিছু নেওয়ার ছিল না, যেহেতু প্ল্যানেট এসছি তো ভাবলাম শীতের কী কী জিনিস উঠেছে বা কী কী জামা কাপড় এসছে, তাই ভাবলাম যে চলো একটুখানি ঘুরেই নিই, তারপর যেখানে যাওয়ার যাব। তো এই যে এখানে চলে এসেছি, দেখো এটা ছিল একটা কাপড়ের দোকান। কাপড়ের বলতে একটা কুর্তির দোকান। এখানে নর্মালি কম দামি কুর্তিগুলো বিক্রি হচ্ছিলো 100-150 টাকা করে। কিন্তু যেহেতু কুর্তিগুলো এরকম প্যাকেট করা ছিল তো সেহেতু আমার একটুখানি প্রবলেম হচ্ছিলো যে কুর্তিগুলো যদি আমি দেখে না নিই তাহলে আমার পরে বাড়ি গিয়ে অসুবিধা হবে। তার কারণ আমি স্প্ল্যানেট থেকে প্রচুর আমরা প্রায় শপিং করি, তো আগে অনেকবার আমার সাথে এরকম হয়েছে। যেহেতু আমার জায়ের মেয়ে আমার মতো হাইট আর ও একটু রোগা আছে, তো ওই কারণে আর কোনো সাইজ নিয়ে প্রবলেম হয় না। যেসব জামা কাপড় আমাকে হয় না বা আমার প্রবলেম হয় একটুখানি, তো আমি সব কটা গুছিয়ে রেখে দিই, যখন আমি বাড়ি যাই আর তখন ওর সাথে দেখা হয় তো তখন ওকে দিয়ে দিই। এই যে পেস্তা কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ কাকু খুলছেন, তো এই ড্রেসটাই আমি নিয়েছি। আর এর ভেতরে কিন্তু আমি দেখেই নিয়েছি, ভেতরে যেহেতু ওর কাপড়টা কিন্তু অনেকটা পরিমাণে ছিল, যদি আমার কোনো রকম প্রবলেম হয় তো আমি ওটাকে অল্টারনেট করে নিতে পারবো বা সেলাই করে নিতে পারবো বা জামাটাকে আমি ফিটিংস করে নিতে পারবো। তো চলো এখান থেকে আমরা যাব হচ্ছে প্রেস ক্লাবে। এটা কি এটা কি ভেজছে নাকি? ওটা ভেজ নাকি? তো দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়েছি দুধ চা নিয়েছি, আর আমার বরমশাই চা নেয়নি, তার কারণ এখানে দুধ চা ছিল না। আর আমরা এখানে ভেজিটেবল চপ আর ডিমের ডেভিল খেয়েছিলাম। তারপর দেখো চলে গেছিলাম আরেকটা দোকানে। আর এখানে হচ্ছে আমি জ্যাকেট নেব বলে গেছিলাম, এই যে এরকম জ্যাকেট। কিন্তু আমার ঠিক এখানে মানে জানি না এবছর স্প্ল্যানেটে আমি খুব একটা মানে মাত্র হাতে গোনা, মানে আমরা স্প্ল্যানেট থেকে পুরো পার্ক স্ট্রিট অবধি হেঁটে হেঁটে গেছি, তাও হাতে গোনা দুটো মাত্র আমি এরকম জ্যাকেট দেখতে পেয়েছি। এই ডেনিমের জ্যাকেটগুলো নেব বলে গেছিলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আর ওখান থেকে নিইনি। তারপর আমরা এই যে দেখো চলে এসেছিলাম গড়িয়ায়, ওই মন্দিরটায়, যে মন্দিরটা আমি তোমাদের আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম। তখন মায়ের দর্শন হয়নি, তো তাই এখন এসে দেখি মায়ের পুজো হচ্ছে আর পুরো চারদিকে মন্দির খোলা। আর দেখো মাকে তো কী সুন্দর লাগছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। খুব সুন্দর মন্দির, আর মায়ের কথা তো কী আর বলবো। তো তাই ভাবলাম এখানে যখন এসছি তো ক্যামেরাটা একটুখানি ঠাকুরমশাইকে বললাম যে এই ক্যামেরাটা একটু পুজো করে, এই যে ঠাকুরমশাই দেখো ক্যামেরাটা পুজো করে দিচ্ছেন। তো এখানে সামনে একজন আন্টি বসেছিলেন, তো উনি জিজ্ঞাসা করছিলেন যে এতে কী আছে, তো আমি বললাম ক্যামেরা আছে। বললো নতুন? আমি বললাম হ্যাঁ। আমাদের কি করছিস? তো দেখো মন্দির থেকে চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা বাবু কখন করেছে আমি নিজেও জানি না। আমি ওকে বলিও নি ভিডিও করতে, এসেই আমি খাওয়া দাওয়া রেডি করছিলাম। ও দেখো, আর আসার সময় আমরা আমাদের মানে তরকারি করা ছিল দুপুরবেলায়, তো আসার সময় রুটি নিয়ে এসেছিলাম, তো রাত্রে হয়ে যাবে তিনজনার। তো এই যে দেখো বাবু মানে খুব এক্সাইটমেন্ট ওর, কখন ও বাড়ি আসবে আর খুলে বের করবে। এসে মানে জামা কাপড়ও চেঞ্জ করেনি। এই যে দেখো এটা হচ্ছে ক্যামেরা, ও খুলে একদম নিয়ে বসে গেছে। ক্যামেরা গিম্বল কেমন কিভাবে চালু করতে হয় ওর বাবাকে জিজ্ঞাসা করছে। তো ওর বাবা বললো আগে চার্জে বসাই তারপর আমি তোকে দেখাবো। ও মানে একদম শুনতেই চাইছেই না। এই যে দেখো হাতে নিয়ে ও এত পাকামো মারছে যে কী আর বলবো। ভীষণ এক্সাইটমেন্ট এগুলো নিয়ে বরাবরই ওর ছিল। এই যে দেখো এটা হচ্ছে গিম্বেলটা।
তো চলো আজকের মতো ভিডিওটা এইটুখানি। আমাদের এই জিনিসগুলো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থেকো। তো চলো টাটা।